ফাহমুদুলকে জাতীয় দলে চাই, এটি যেন একটি জাতীয় স্লোগানের রূপ নিয়েছে। বাফুফে কি শুনতে পাচ্ছে মানুষের দাবি, মানুষের মনের চাওয়া? বাফুফের কানে কি পৌঁছাচ্ছে? মানুষ কি যাচ্ছে? দেখুন, আমি ফুটবল নিয়ে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করি। গত 1 মাস ধরে আমি রেগুলার বাংলাদেশ ফুটবল দলের যাবতীয় তথ্য বা বিশেষ করে বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা আছেন বা বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা যারা আছেন, যারা বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বা বাংলাদেশ ফুটবলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বা বাংলাদেশ ফুটবলে এরই মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, ট্রায়ালে আসছেন, ট্রায়ালে আসতে যাচ্ছেন, এরকম নানা বিষয় নিয়ে আমি রেগুলার আপডেট দিচ্ছি অডিয়েন্সকে বা দর্শককে। যারা আমার কন্টেন্ট দেখছেন বা আমি আরো অনেক অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরও কন্টেন্ট দেখছি, তো সবার কমেন্টে একটা কমন একটা সবার দাবি আমরা খেয়াল করি। যেমন আমার কমেন্ট বক্স ভরে গেছে, মানে কমেন্টটা দেখছি, একটাই কথা, মানুষের কমেন্টই এটা যে ফাহমিদুলকে জাতীয় দলে চাই, ফাহমিদুলের অপেক্ষায় পুরো বাংলাদেশ, ফাহমিদুলকে দলে চাই, সিন্ডিকেট ভেঙে দিন, ফাহমিদুলকে ফিরিয়ে আনুন, ব্রিং ব্যাক ফাহমিদুল। এই ধরনের কমেন্ট গুলাই বেশি, এই ধরনের কমেন্ট গুলো 90% কমেন্ট হচ্ছে এই টাইপের। তার মানে কি, মানুষ ফাহমিদুলকে দেখতে যাচ্ছে জাতীয় দলে। তারা যেভাবে হোক ফাহমিদুল আবার ফিরে আসুক। ফাহমিদুল যেভাবে সৌদি আরবের ওই প্রস্তুতি ক্যাম্প থেকে ফিরে গেছেন, এটা মানুষ মানতে পারে না, মানতে পারছে না। এটি কি বাফুফে বুঝতে পারছে? বাফুফের উপলব্ধি কি হচ্ছে যে মানুষ আসলে কি যাচ্ছে, মানুষের দাবিটা কি, গণদাবি কি, কেন মানুষ ফাহমিদুলকে যাচ্ছে, এটা কি বুঝতে পারছেন না? কারণ বাংলাদেশে একজন স্ট্রাইকার, ভালো ফরওয়ার্ডের খুবই খুবই সংকট। বাংলাদেশের বাংলাদেশ ফুটবল টিমের আপনি পারফরমেন্স গুলো দেখলেই বুঝতে পারবেন, বাংলাদেশ ফুটবল দল গোল দিতে পারে না, প্রত্যাশা অনুযায়ী গোল দিতে পারে না। ভালো যদি গোলই না দিতে পারেন, কিভাবে আপনি ম্যাচটা জিতবেন? ভালো মানের স্ট্রাইকার, ভালো মানের ফরওয়ার্ড নিয়েও কত দল খাবি খায়, সেখানে বাংলাদেশের ফরওয়ার্ডই নেই ভালো মানের। তো বাংলাদেশ জিতবে কিভাবে? ইন্টারন্যাশনাল ফুটবলে কিভাবে ভালো করবে, কিভাবে আশার বাতাসে যে হাওয়াটা লেগেছে সে আশা কিভাবে পূরণ হবে? ভালো মিডফিল্ডার দরকার, ভালো রক্ষণ দরকার, সবচেয়ে জরুরি ভালো গোলদাতাও দরকার। সেই গোলদাতার জন্যই মানুষ এত ফাহমিদুলের জন্য পাগল। এবং ফাহমিদুল যে কত কোয়ালিটি ফুটবলার সে তো আমরা এর মধ্যে দেখলাম। হ্যাঁ, সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প হয়তো আমরা অনেকেই দেখিনি বা সেটা আমাদের লোকচক্ষুর আড়ালেই হয়েছে। কিন্তু রাশেদুল ইসলাম, এক্স ফুটবলার, বর্তমান ফোর্টিজের ম্যানেজার, তিনি কিছুদিন আগে আপনারা দেখেছেন ইতালিতে সে দেখতে গিয়েছিল ফাহমিদুলের খেলা, সে খুব মুগ্ধ। সে নিজেই আমাদেরকে জানিয়েছে যে ফাহমিদুল উইথ দ্য বল ভেরি ফাস্ট, খুবই কোয়ালিটিফুল একটা ফরওয়ার্ড, এবং বল লুজ করলে সে বসে থাকে না, সে ডিফেন্ডিং এত দারুণ। এরকম একটা দুধারী ফরওয়ার্ডেরই তো সব দল চায়। এবং ফাহমিদুলকে নিয়ে যে মানুষের আশা চাওয়া গণ জোয়ার, এটা কিন্তু বাবুকে বুঝতে হবে। বাবুকে কি বলেছে? বাবুকের যারা দায়িত্বশীল কর্মকর্তা তারা আমরা দেখছি বিভিন্ন ইন্টারভিউতে বলছে, আমরাও চাই ফাহমিদুল আসুক, মানে বাবুকেও চাই ফাহমিদুল আসুক, কিন্তু তারা আবার সব ছেড়ে দিচ্ছে কোচের উপর। মানে ফাহমিদুলের ভাগ্য নির্ভর করছে কোচ কাবেরার উপর, হাবিয়ার কাবেরার উপর। হাবিয়ার কাবেরারা আগের বার তাকে বাদ দিয়েছে, বলেছে বয়স কম, সামনে আরো সুযোগ পাবে, হ্যান ত্যান নানা রকম যুক্তি টুক্তি দিয়েছে। যে বয়স কম বলে ফুটবল টিমে, ন্যাশনাল টিমে খেলতে পারে না, এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। পেলে কত বছর বয়সে ওয়ার্ল্ড কাপ জিতেছিল? 17 বছর বয়সে। তো সেই তুলনায় যাব না, বাট এরকম আরো অনেক উদাহরণ আছে। স্পেনের কারেন্ট টিমে রিয়ামালের বয়স কত? অনেক উদাহরণ আছে। আমি সেদিকে বলছি না, কিন্তু বয়স কোনো অজুহাত হতে পারে না। যদি কোয়ালিটি ফরওয়ার্ড পান আপনি, তাহলে বয়স কোনো সমস্যা নাই। কিন্তু তাকে যেভাবে ট্রায়াল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা মানুষ পছন্দ করেনি। তাকে আরো ভালোভাবে পরখ করে দেখা উচিত ছিল, তাকে বাংলাদেশ স্কোয়াডে যোগ করা দরকার ছিল। তারপরে তাকে একটা দুটা চান্স আগে দেওয়া উচিত ছিল, তারপরে তার ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই কারণেই তো মানুষ মানতে পারছে না, সন্দেহ করছে, সংশয় তৈরি হয়েছে যে তিনি কি সিন্ডিকেটের শিকার। এরকম নানা প্রশ্ন এসে যাচ্ছে। প্রসঙ্গে একটু মনে করিয়ে দিই আপনাদের, এই যে এরকম যখন গণদাবি ওঠে না, আমাদের মনে পড়ে 1999 বিশ্বকাপের আগে মিনহাজুল আবেদিন নান্নুকে যখন গর্ডন গিনিজ বা তখনকার নির্বাচকেরা বাদ দিয়েছিল, কোচ গর্ডন গিনিজের দলে নান্নুর ঠাঁই হয়নি যখন, তখন কিন্তু এরকম গণজোয়ার উঠেছিল, তখন কিন্তু এরকমই দাবি উঠেছিল, নান্নুকে জাতীয় দলে চাই। মানববন্ধন হয়েছে, বিক্ষোভ হয়েছে, তারপরে বাধ্য হয়ে ঘন দাবিতে নান্নুকে আবার বিশ্বকাপের আগ মুহূর্তে ইনক্লুড করা হয় দলে। তো মিনহাজুল আবেদিন নান্নুর পরে আরো আমরা অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে দেখেছি এরকম গণদাবি উঠেছে। যেমন 2023 বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহর কথা নিশ্চয়ই মনে আছে। চান্ডিকা হাটুজু সিং এ মাহমুদুল্লাহকে রাখবেন না দলে, মাহমুদুল্লাহকে 6 মাস জাতীয় দলে বাইরে থাকতে হলো। এমন দাবি উঠলো চারিদিকে, মাহমুদুল্লাহকে দলে চায়, মাহমুদুল্লাহকে দলে চায়। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহকে নেওয়া হলো। এবং মাহমুদুল্লাহ কি পারফরমেন্স করলো 2023 ওয়ার্ল্ড কাপে, তা নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশ ক্রিকেট টিমের ভরাডুবির মধ্যে একমাত্র উজ্জ্বল মুখী ছিল মাহমুদুল্লাহ। আবার 99 বিশ্বকাপেও উজ্জ্বল মুখ ছিলেন কিন্তু নান্নুর ব্যাটে চড়েই বাংলাদেশ কিন্তু স্কটল্যান্ডকে হারিয়েছিল। সুতরাং আপনাকে কোয়ালিটি প্লেয়ারকে মূল্যায়ন করতে হবে। মানুষের দাবি এমনি দাবি ওঠে না, মানুষ এমনি আবেগের বসে বলে না, নিশ্চয়ই তাদের যোগ্যতাকে মূল্যায়ন হতে দেখতে চায়।
তো ঠিক ফাহমিদুল ক্ষেত্রেও যে গণদাবিটা উঠেছে, যে মানুষের যে চাওয়াটা, সেটা বাবুকে খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে। বাবুবের সঙ্গে এই জন্য নিতে হবে, কাবিরের উপর ছেড়ে দিলে হ্যাঁ, কাবির অল ইন অল কোচের, জানি ফুটবলে কোচ সব ডিসিশন নেয়, কোচের সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু একই ক্ষেত্রে ফেডারেশনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি ভূমিকায় না থাকবে, তা জামাল ভুঁইয়াকে আপনি তো স্কোয়াডে রাখতে বাধ্য করেন, তাই না? যদিও কোচ খেলান না, কিন্তু জামাল ভুঁইয়া তো দলে থাকে, বাবু চাই বলেই তো জামাল ভুঁইয়াকে রাখতে বাধ্য হয়। তো একই ক্ষেত্রে ফাহমিদুল ইসলামের ক্ষেত্রেও তো বাহুবের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এবং কোচকে ফোর্স করতে পারে যে মানুষ চাচ্ছে আপনি ফাহমিদুলকে দেখেন, ফাহমিদুল কেমন খেলে আপনাকে মানুষকে আগে বুঝতে দেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। তো এই যে কোচ যেন আর গোয়ার্তামি না করতে পারেন, কোচ যেন তার নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দেয়, সব মিলে এখানে একটু গণতান্ত্রিক চর্চাটাও দরকার। ফাহমিদুল কিন্তু নিজেও আগ্রহ প্রকাশ করেছেন, তিনিও জাতীয় দলে খেলতে আগ্রহী, তার মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ হয়েছেন, সেই আস্থার তিনি প্রতিদানটা দিতে চান। তো বাহুবে যদি আবার সে একই ভুল করে, কোচ কাবেরার কথাই শুনে যদি একই ভুল হয়, বা কাবেরার যদি একই ভুল করে থাকেন, মানুষ চাচ্ছে সিঙ্গাপুরের ম্যাচের আগে জুনের যে 10 জুন বাংলাদেশের হোমে যে খেলাটা হবে, বাংলাদেশ নেক্সট বাছাইয়ের যে ম্যাচটা হবে, সেই ম্যাচে দর্শকেরা চাচ্ছে ফাহমিদুল খেলুন। এবার কিন্তু একই ভুল করলে মানুষের ক্ষোভ, ক্ষুব্ধ হওয়ার যে একটা ঢেউ উঠবে, সেটা কিন্তু সামলানো খুব কঠিন হয়ে যাবে। বাবুকে কিন্তু এটাও মনে রাখতে হবে।